এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগি তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ও মনে রাম এলো খুশির তুই আপনাকে আজ আসমানে তাগিদ আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ও মনে রাম এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগিদ সুবহানাল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতরের আজকের এই মহা সম্মেলনে আজকের এই ঈদের জামাতে আগত সমাগত মুসাল্লিয়ানে কেরাম, হাজী সাহাবান, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, নূর নবী, রহমতের নবী, দয়াল নবীজির দরবারে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নবী আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতর উপহার দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষেপ, আমরা 8টায় ঈদের জামাত আদায় করব ইনশাআল্লাহ। আমাদের হাতে সময় আছে আধা ঘন্টা। এলাকাবাসী মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন সবাইকে বলবো আপনারা দ্রুত ঈদের জামাতে আপনারা চলে আসুন। আমরা জাস্ট টাইম যথা সময়ে ঈদের জামাত আরম্ভ হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এসেছেন সবাই ধৈর্যের সাথে বসে যাবেন আর সামনের কাতারগুলো আগে ফিল আপ করবেন। সবাই ধৈর্যের সাথে বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর হাবিবকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, বান্দাদেরকে বলে দিন, তোমাদের উপর যদি আল্লাহর রহমত, আল্লাহর দয়া এবং মেহেরবানি তোমরা যখন প্রাপ্ত হও তখন তোমরা খুশি উদযাপন করো। ফালিয়াফরাহু, তোমরা ঈদ উদযাপন করো। আপনারা বলুন, মাহে রমজান আমাদের জন্য রহমত ছিল কিনা? রহমত ছিল। মাহে রমজান ছিল আমাদের জন্য অনেক বড় নিয়ামত। মাহে রমজানের এতেকাফ
লাইলাতুল কদর, তারাবির নামাজ, সাহারি, ইফতারি, এগুলো সব ছিল আমাদের জন্য নিয়ামত, রহমত, বারাকাত। আগামী বছর যদি আমরা বেঁচে থাকি হয়তো পাবো, আর যদি আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যায়, এই রমজান আমাদের শেষ রমজান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা দয়া পাও, রহমত পাও, নিয়ামত পাও, খুশি উদযাপন করো। নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মনোযোগ সবাই আমার দিকে তাকান, ডানে বামে তাকায়েন না। আপনারা যদি ডানে বামে তাকান আমার মনোযোগ নষ্ট হবে। আমাদের সভাপতি সাহেব যদি কোনো বেশি কথাবার্তা থাকে আপনি ডেকে একদম কানে কানে কথাগুলো বলে ফেলেন। তাহলে আল্লাহর দয়া মাহে রমজান, রহমত মাহে রমজান, নিয়ামত মাহে রমজান, বারাকাত মাহে রমজান, যদি তোমরা সেগুলো পাও, ঈদ উদযাপন করো। কোরআনুল কারীম, আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, দেখলেন মদিনাবাসী তারা দুটা ঈদ পালন করে তাদের ভাষায়। একটার নাম নিরোজ আর একটার নাম মেহেরজান। বলেন তো কয়টা? নিরোজ, মেহেরজান। দেখে যে তারা সেখানে রং মারামারি করে, তাস খেলে, জুয়া খেলে, নারী পুরুষ একসাথে নাচানাচি করে, সেখানে মেলা বসে, ঢোল বাজায়, তবলা বাজায়। আল্লাহর হাবিব বললেন, এগুলো কি? হুজুর, আমরা বছরে 2 বার মেলা করি, ঈদ করি। একটার নাম নিরোজ, আরেকটার নাম মেহেরজান। তখন আল্লাহর হাবিব বললেন, আমি তোমাদেরকে এই 2টা ঈদের চেয়ে, মেলার চেয়ে তোমাদেরকে আমি আরো বেশি উত্তম, আরো বেশি মুবারকময়, আনন্দময় 2টা ঈদ দেব। একটার নাম হলো ঈদুল ফিতর, আরেকটার নাম হলো ঈদুল আজহা। একটা হলো রমজানের ঈদ, আরেকটা কুরবানের ঈদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন এখানে আপনারা যে কাতার বন্ধু হয়ে বসে যাচ্ছেন, কাতারে কাতারে গোটা মাঠ সয়লাব হয়ে যাবে। এখানে ধনী গরিব, লম্বা বেটে মোটা চিকুন সব একসাথে বসেছে, শিক্ষিত অশিক্ষিত, শিশু কিশোর যুবক, কোনো কি বৈষম্য আছে? আমাদের সভাপতি সাহেব যদি বলে, না এখানে তুমি বসতে পারবে না, এটা আমার জায়গা, সভাপতি সাহেবের নামাজ হবে না। এখানে এই ইসলামের মধ্যে এই বৈষম্য নাই। এখানে সুন্দর একটা সিস্টেমের ভিতরে আল্লাহ রসুল নিয়ে এসেছেন আমাদেরকে। কোনো মারামারি নাই, কোনো তাস খেলা নাই, কোনো জুয়া খেলা নাই, কোনো ধরনের হই হুল্লো নাই, নারী পুরুষ একসাথে নাচানাচি নাই। সবার পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, আর সবার মুখে একটি শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। কার স্লোগান? জোরে বলেন, কার স্লোগান? আমরা আল্লাহর স্লোগান দিতে এসেছি, রাসূল পাকের দরুদ শরীফ পড়ছি। এত সুন্দর মজলিস পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিছু আছে? পৃথিবীতে বহু ধর্ম আছে, এত সুন্দর ঈদ পৃথিবীর আর কোন ধর্মে নেই। হাজরিন, আমরা এই ঈদ উল ফিতরের, নবীজি বলেন, ইজা যা রমাদানা, রমজান মাস যখন আসে তখন রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা খুশি? 2টা খুশি। একটা হলো ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। একটা খুশি হলো যে রমজান মাস যখন আসে তখন তারা যখন ইফতার করে, সারা দিন রোজা রেখে যখন ইফতার করে, কত খুশি। এখন আমার রোজা ভাঙবো, এখন পানি খাবো, এখন পানাহার করব, কি খুশি লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা খুশি হলো বান্দা যেদিন, আরেকটা খুশি হলো বান্দা যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। রোজাদার বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, রব্বুল আলামিনের সাথে আমাদের দেখা হবে। রোজাদারের জন্য 2টা খুশি, একটা হলো ঈদ উল ফিতর, আরেকটা হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। আজকে আমরা ঈদ উল ফিতরে এসেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের জামাত পড়াতেন, জুমাতুল বেদা শেষ জুমার নামাজ আদায় করতেন, আল্লাহর হাবিব মিম্বরে উঠতেছেন। এই হাদিসটা আপনারা জানেন। প্রথম সিঁড়িতে উঠলেন। কয়টা সিঁড়ি? 3টা সিঁড়ি। প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। কি বললেন? সবাই বলেন, কি বলেন? দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে অনেক জামাত জুমার নামাজ পড়েছি, কখনো আপনাকে দেখি নাই, হঠাৎ করে আপনি আমিন 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 কয়বার বলছে? কখনো দেখি নাই। কি রহস্য লুকায়িত? কি হয়েছে আপনি আমিন বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ আগে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছে। জিবরিল আমার কানে কানে কথা বলতেছে, সেটা তোমরা দেখো নাই। জিবরিল এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যারা আপনার নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না, আপনার উপর সালাম দেয় না, দরুদ পড়ে না, তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রসুল বললেন আমিন। আল্লাহ রসুল কি বললেন? আমিন। নবীজির উপরে দরুদ পড়তে হবে কিনা? দরুদ পড়া এটা কুরআনুল কারীম দ্বারা জীবনে একবার হলো রাসূল পাকের উপর দরুদ পড়া ফরজ করে দিয়েছে। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, তখন জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে মা আছে, বাবা আছে, মা বাবাকে পাওয়ার পরও মা বাবার কাছ থেকে জান্নাতটা নিতে পারলো না। যার ঘরে মা আছে তার ঘরে একটা জান্নাত আছে, যার ঘরে বাবা আছে তার ঘরে একটা জান্নাত আছে, যার ঘরে মা বাবা দুজন আছে তার ঘরে 2টা জান্নাত আছে। দূরে বলুন না সুবহানাল্লাহ। যে মায়ের কদমে চুমা দিয়েছে, বাবার কদমে চুমা দিয়েছে, সেজন্য আল্লাহর ঘর জান্নাতের চৌখটে চুমা দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, যার ঘরে মা বাবা থাকার পরও মা বাবাকে ভালোবেসে, মা বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার কাছ থেকে জান্নাতটা নিতে পারলো না, ওই সন্তানের উপর আল্লাহর লানত। আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন। তৃতীয় সিঁড়িতে উঠার পরে জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, যারা মাহে রমজান পেয়েছে তারা খুবই ভাগ্যবান। মাহে রমজান পাওয়ার পরও যারা আল্লাহর কাছ থেকে জান্নাতটা নিতে পারলো না, নিজের গুনাহগুলি মাফ করিয়ে নিতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। মাহে রমজান আমরা পেয়েছি, যতটুকুন ইবাদত করার দরকার ছিল ততটুকুন আমরা করতে পেরেছি কিনা, আসলে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে পেরেছি কিনা, হিসাব মিলান। আজকে তো ঈদের জামাত, আমরা খুব খুশি। মাহে রমজান কারো জন্য পুষ মাস, মাহে রমজান কারো জন্য সর্বনাশ। আজকে সবার জন্য ঈদের দিন না, আজকে সবার জন্য ঈদের দিন না। ঈদ তো তাদের জন্য যারা মাহে রমজানে রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, সাহারি ইফতারি করেছে, গীবত থেকে, পরনিন্দা থেকে, মিথ্যা থেকে নিজেকে সেফ রেখেছে। আজকে হলো তাদের জন্য ঈদের দিন। দামি পাঞ্জাবি পড়ার নাম ঈদের দিন নয়, দামি খুশবু আতর দেওয়ার নাম ঈদের দিন নয়, ঘরে সেমাই সিন্নি রান্না করার নাম ঈদের দিন নয়, বাজার লাখ লাখ টাকার মার্কেটিং করার নাম ঈদের দিন নয়। রমজান ঈদ তো তাদের জন্য যারা মাহে রমজান ইবাদত করেছে।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, কত বড় জলিলুল কদর সাহাবী। ঈদের দিনে সবাই আনন্দ করছে, উমর ইবনুল খাত্তাব ঘরে রুমের দরজা বন্ধ করে তিনি কান্নাকাটি করছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ও উমর ইবনুল খাত্তাব, আপনি কাঁদছেন কেন? আমি জানি না আমার গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন কিনা, গুনাহগুলো মাফ করেছেন কিনা আমি তো জানি না। যারা যদি জানতে পারে তারা খুশি করো, আমি তো জানি না আমার গুনাহগুলি মাফ হয়েছে কিনা। আল্লাহ তিনটা সময় দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের মাগফিরাতের মধ্য দশক। বান্দা গুনাহ মাফ করিয়ে নাও, গুনাহ মাফ করায় নাও। গুনাহ সহ যদি কবরে যান, কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নামের টুকরো হয়ে যাবে। বিশাল বিশাল সাপ আর গুচ্ছ আপনার কবরে ছেড়ে দেওয়া হবে। কবরটা একটা নরকে পরিণত হবে। আর যদি গুনাহ মাফ করিয়ে আজকের ঈদের জামাত থেকে আমরা যেতে পারি, আমাদের কবর, হাসর, নসর, ফুলসিরাত সবগুলো হয়ে যাবে আমাদের জন্য এক একটা জান্নাতের টুকরো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি কয় জায়গায় আমিন বলেছেন? 3 জায়গায়। একটা জায়গা হলো যারা দরুদ পড়ে না। কিছু মানুষ আছে যে নবীজির উপর দরুদ পড়তে চায় না, পড়ে না, মুখটা বন্ধ করে রাখে, তাদের উপর আল্লাহর লানত। দ্বিতীয় হলো যারা মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধার আচরণ নাই। মা বাবা তার উপরে নাকুশ হয়ে আছে। মনে রেখো সন্তান ও যুবক ভাইরা, যদি আপনার উপর আপনার মা বাবা অসন্তুষ্ট হয়, নারাজ হয়, নাকুশ হয়, আপনার গোটা জিন্দেগি বরবাদ। আপনার অনেক নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, অনেক অনেক ইবাদত আছে, কিন্তু মা বাবা আপনার উপর রাজি না। রেদার রব ফিরেদাল ওয়ালিদাইন, মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি। মা বাবা নাকুশ, আল্লাহ নাকুশ হয়ে যায়। আর তৃতীয় হলো যারা মাহে রমজানে গুনাহ মাফ করাতে পারে না, তাদের উপর আল্লাহর লানত। আজকে আমরা ঈদের জামাতে এসেছি, আমরা আজকে ঈদের জামাতে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চাইব। আখিরি মুনাজাত করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরি নসলে পাক में बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा কি বলেন? তখন তো খুতবার সময় তুলতে পারবেন, তো খুতবার সুন্নতের সময় তুলতে পারবেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি চিন্তা করে করে মন রাত্রে গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, ঈদের দিন যখন আসে তোমরা আতর খুশবু লাগাও, গোসল করো, মেসওয়াক করো, উত্তম জামাটা পরে তোমরা ঈদের ময়দানে চলে যাও। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে তোমাদেরকে ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য। তোমরা সবাই ঈদের ময়দানে চলে যাও। ঈদগাহ এমন একটা জায়গা, ঈদের দিন আল্লাহ তাআলা হাজার হাজার বান্দাদেরকে মাফ করে দেয়। তোমরা ঈদগাহে চলে যাও, ফেরেশতারা তোমাদেরকে স্বাগতম জানাবে। এই যে গেট গুলো দেখতেছেন, ফেরেশতারা কিন্তু দাঁড়ায় আছে। আমাদের ওই চক্ষু শক্তি নাই ফেরেশতা দেখার, কিন্তু ফেরেশতারা আমাদেরকে দেখে। আল্লাহ তাআলার কাছে, আমাদের কাছে জুমার দিনটা বড় দিন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, জুমার দিন সাইয়্যিদুল ইয়াউম। কিন্তু আল্লাহ তাআলার কাছে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন অনেক বড়, ইয়াউমুল জুমা অনেক বড়। আল্লাহর হাবিব বলেন, তোমরা ঈদগাহে চলে যাও, ঈদের জামাতে চলে যাও, ফেরেশতারা তোমাদের সাথে মোলাকাত করবে। আর ঈদের জামাতে মুনাজাত করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহ আজকে তোমাদেরকে পুরস্কার দান করবে। ঈদের জামাত পুরস্কারের রেজাল্ট আমরা যে 1 মাস প্রশিক্ষণ দিয়েছি, 1 মাস প্রশিক্ষণ নিয়েছি না, ট্রেনিং নিয়েছি না, এই 1 মাসের যে ইবাদতের আজকে রেজাল্ট ঘোষণা করা হবে। আজকে রেজাল্ট দিবে আল্লাহ তাআলা আমাদেরকে। কে এ প্লাস, কে গোল্ডেন এ প্লাস, কে মাইনাস, কে ফেল করবে, কে ব্যর্থ হবে, কে সফল হবে, আজকে সেটা সার্টিফিকেট হয়ে যাবে। ওই ব্যক্তি সফল হবে আজকে, ওই ব্যক্তি সফলতা লাভ করবে যে আজকের সার্টিফিকেটে এ প্লাস পাবে। জান্নাতের জন্য যার গ্যারান্টি হয়ে যাবে, সিউরিটি হয়ে যাবে, ওই ব্যক্তি আজকে সফল। আর ওই ব্যক্তি ব্যর্থ যে আজকে রেজাল্ট যার জন্য ব্যর্থ হবে, যার রেজাল্ট হবে মাইনাস, ভালো রেজাল্ট করে নাই, রেজাল্ট ফেল এসেছে, ওই মানুষগুলো আজকে ব্যর্থ। আমরা আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে সফলতা দান করো, কামিয়াবি দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ভালো রেজাল্ট দান করো। আল্লাহ আমরা গুনাহ করেছি, যেভাবে করার দরকার ছিল ওভাবে আমরা পারি নাই, মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, রহম করো। ঈদের জামাতে আমরা যারা এসেছি, অনেক বান্দারা আপনারা এসেছেন, আমি জানি আপনারা অনেকে ফজরের নামাজ পড়েন নাই, পড়ছে অনেকে পড়েন নাই, আপনারা ঈদের জামাতে এসেছেন। আপনারা যারা ফজরের নামাজ পড়েন নাই তাদের ঈদের জামাত কবুল হবে না। ফজরের নামাজটা ফরজ, ঈদের জামাত ওয়াজিব। আপনি ফরজটা আদায় না করে ওয়াজিব আদায় করতে এসেছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আজকের ঈদের জামাতে আল্লাহর কাছে ওয়াদা করবেন, তওবা করবেন, যেন আজকে থেকে জোহরের নামাজ আর মিস না হয়, আসর যেন মিস না হয়, মাগরিব এশা যেন আর মিস না হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেক মানুষ আছেন আপনারা রমজানের রোজা রাখেন নাই, আপনারা তারাবির নামাজ অনেকে পড়েন নাই। দুঃখজনক বিষয় এটা। আমি একজন খতিব হিসেবে, আপনাদের খতিব হিসেবে এটা আমাদের বলা দায়িত্ব। আপনারা আগামী বছর রমজান নাও পেতে পারেন, কিন্তু আপনি তো মিস করেছেন মাহে রমজান। কিন্তু আপনি অনেক টাকার মার্কেটিং করেছেন, অনেক টাকার বাজার করেছেন, আপনার ঘরে অনেক রান্না বান্না হচ্ছে। আজকের খুতবা এসেছে ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহ লাইসা ঈদু লিমান লাবিসাল জাদিদ। ঈদ তো তার জন্য যে ইবাদত করেছে, তার জন্য ঈদ নয় যে সেমাই চিনি রান্না করেছে শুধু, কিন্তু ইবাদতের মধ্যে ছিল না। হয়তো অনেকে মনে কষ্ট পাচ্ছেন আমার কথায়, কিন্তু আমি খতিব হিসেবে এটা আপনাদেরকে বলা আমার দায়িত্ব।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় হাজরিন, আমাদের আজকের এই ঈদের জামাতে আপনারা এসেছেন, অনেক যুবক ভাইরা এসেছেন, তরুণ ভাইরা এসেছেন। আসুন না আমরা দ্বীনমুখী হয়, কোরআন ও সুন্নাহমুখী হয়। আজকে গোটা বিশ্বের অবস্থাটা আপনি দেখুন, মুসলমানরা কত নির্যাতিত, নিষ্পেষিত। আপনি কি সুন্দর ঈদের জামাতে আসতে পেরেছেন, কিন্তু ইরানের মুসলমানরা, ওরা কি নামাজ পড়তে পারছে? ওরা আমাদের মতো করে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র দেখেন, তারা আমাদের মতো পারছে না। আমাদের বাংলাদেশ এখন অনেক নিরাপদ আছে, অনেক নিরাপদ আছে। আল্লাহ আমাদের বাংলাদেশকে নিরাপদ রাখুন, আল্লাহ আমাদের দেশের উপর রহম করুন। আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যেন সাম্রাজ্যবাদ থেকে, আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। আমরা আগামী বছরে যেন এই সুন্দর পরিবেশে এভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আপনারা আপনাদের কাজ শুরু করে দিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির কর, জিকির কর, আল্লাহর জিকির কর না, আল্লাহর জিকির না করিলে কলব তাজা হবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তো এটা বলতেছি, আমি আপনাদের ওদেরকে আটকায় রাখতে পারবো? আপনারা বলেন, আমি দেখি গুছাবো, আমি আপনারা বলতে যান, এগুলো আমার অভিজ্ঞতা আছে। আপনারা যারা আসছেন সবাই বসেন। আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। ওয়াদাটা হলো, কিছুক্ষণ আগে বলছি না, আল্লাহর হাবিব বলেছেন মুনাজাত যখন করা হয়, মুনাজাতে পুরস্কার দেওয়া হয়। আপনি একদিকে মুনাজাত করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার রেজাল্ট ঘোষণা হবে। এখন আপনি যদি মুনাজাত না করে চলে যান, মুনাজাত না করে চলে যান, রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এতগুলো মানুষ, কার মোনাজাত, কার ফরিয়াদটা, কার হাতটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। কত তাহাজ্জুদ গুজার মানুষ এখানে আছে, এখানে ইতিকাফকারী মানুষগুলো আছে, কত আল্লাহর মহব্বতের মানুষগুলো এখানে আছে। তারা যদি হাত তুলে, তাদের সাথে যদি আমরা একটু হাত তুলি, কার উসিলায় কার দোয়াটা কবুল হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে মোনাজাত না করে চলে যায়, খুতবা না শুনে চলে যায়। কি আশ্চর্যের বিষয়, খুতবাটাও শুনে না, নামাজটা পড়ে মাত্র দূর মারে। আমি এই বড় ঈদগাহ ময়দানে সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, মুলাকাত করে, মুসাফা করে, মুনাজাত করে, মিলাদ কিয়াম করে, আখিরি মুনাজাত করে আমরা এখান থেকে যাব। একটু ইনশাআল্লাহ বলেন তো, হাত করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমরা মুনাজাত না করে একজন ব্যক্তিও যাব। আপনি গাছ রোপণ করেছেন 1 মাস, গাছ পানি দিয়েছেন, সার দিয়েছেন, এখন গাছে ফল ধরার টাইম হয়েছে, কিন্তু এবার আপনি গাছটা কেটে দিয়েছেন। ফল খাওয়ার আগেই গাছটা কেটে দিয়েছেন, আপনার 1 মাসের শ্রম সব ব্যর্থ। যারা সব কিছু করার পরও মুনাজাত না করে চলে যায়, ওই গাছ কাটার সমান। তারা সারা মাস কষ্ট করেছে, ফল খাওয়ার টাইমে গাছটা কেটে দিয়েছে। মুনাজাত করবো তো ইনশাআল্লাহ। আমাদের এই যে আমাদের যারা পরিচালনায় আছেন, আমাদের ভাইরা, ওনারা বলছে আমরা একটু টাকা পয়সাটা এখন একটু তুলে ফেললে ভাইরা চলে যাবে। আমি বলছি না, ভাইরা যাবে না, ভাইরা থাকবে। আমরা খুতবার, দ্বিতীয় খুতবার মধ্যে ওনাদেরকে টাকা পয়সা দেওয়ার, হাদিয়া দেওয়ার সুব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমাদের নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমি নামাজের প্রস্তুতি নিচ্ছি, আপনাদেরকে নামাজের প্রস্তুতির কথা বলছি। আমরা যেহেতু বছরে 2 বার ঈদ করি, কয়বার? অনেকে নামাজের নিয়মটা আমরা ভুলে যাই।
নামাজটা কিভাবে পড়তে হবে আমার দিকে তাকান। এখন ফরজ আদায় করতে গেলে আমাদের অনেক, আমি তো বলে দিচ্ছি এই মানুষ যদি কেউ ফজরের নামাজ না পড়ে থাকেন, ফজরের নামাজ যদি না পড়ে থাকেন, আপনি একটা কোনায় গিয়ে আপনি ফজরের নামাজটা পড়ে ফেলেন। ফজরের এটা দরকার। ফজরের নামাজ যদি কেউ না পড়ে থাকেন, অনেকে রাত 2টা 3টায় বাসায় আসছেন, ফজরের নামাজ উঠতে পারেন নাই, পড়ে ফেলেন। আমি আপনাদেরকে নামাজের প্রস্তুতি নিতে নিতে আপনারা ওটা শেষ করেন। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতর মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবিল্লাহি তাআলা